5 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এটার লসাগু বের করতে হবে। তো দেখো কিভাবে অঙ্কটা করছি আমরা। 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্ক বলেছে 8, 15, 20, 25। এই সংখ্যাটার আগে লসাগু বের করতে হবে। প্রথমে 5 দিয়ে দিলাম, 8 নেমে গেল, 3 5 15, 4 5 20, 5 5 25। এবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3টা নেমে যাবে, 2 দুগুণে 4, 5 নেমে যাবে। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 নেমে গেল, 2 একে 2, 5 নেমে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লসাগু সমান সমান তাহলে 5 × 2 × 2 × 2 × 3 × 5। আমাদের দেখতে পাচ্ছি এখানে 5 × 2 × 2 × 2 × 3 × 5 আমরা এখানে লিখলাম। এটাকে এবার আমরা কি করব, এখানে একটা 5 আছে, এখানে একটা 5, তার জন্য 5 স্কোয়ার হয়ে গেল দুটোর জন্য। আবার এখানে দুটো 2 আছে, তাই 2, তার স্কোয়ার হয়ে গেল, ইন্টু এই যে 2 আর 3 এখানে বসে যাবে, 2 × 3 বসে গেল। তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা আমাদের করতে গেলে আমাদের একটা লাগবে, 2 × 3 লাগবে। তাহলে অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 5 স্কোয়ার × 2 স্কোয়ার × 2 × 3। তাহলে আমাদের এখন কি করতে হবে, একটা 2 নিতে হবে, ইন্টু একটা 3 নিতে হবে। তাহলে এখন এই সংখ্যাটা হলো পূর্ণবর্গ সংখ্যা পাবো আমরা। তো দেখো এবার 5 স্কোয়ার × 2 স্কোয়ার, এখানে যে দুটো ছিল সেটা লিখে দিলাম। এবার দেখো এখানে একটা 2 আর এখানে একটা 2 পেয়েছি, তাই এটা 2 স্কোয়ার হয়ে গেল, ইন্টু এখানে একটা 3 আছে, এখানে একটা 3, তাই 3 স্কোয়ার হলো। এবার দেখো এই সংখ্যাটাকে আমরা ভাঙিয়ে নিচ্ছি। 5 স্কোয়ার মানে 25, 5 5 25, 2 স্কোয়ার মানে 4, ইন্টু 2 স্কোয়ার মানে 4, ইন্টু 3 স্কোয়ার মানে 9। এবার দেখো আমরা গুণ করব, 4 5 সঙ্গে 100 হয়, আর 4 নং 36। তাহলে 100 আর 36 গুণ করলে 3600 হচ্ছে, হ্যাঁ 3600 হয়ে গেল। এবার আমরা 4 অঙ্কের এই সংখ্যাটা পেলাম। এই সংখ্যাটাকে এবার এই 3600 হবে, এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এটাকে কি করতে হবে আমাদের, যে পরের যে বর্গ সংখ্যা অর্থাৎ 4 দিয়ে, প্রথম বর্গ সংখ্যা হচ্ছে 1, তারপরে বর্গ সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে, তারপরের বর্গ সংখ্যা 4 দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা 4 লিখলাম, 4 লিখে সমান সমান গুণ করলাম, গুণ করছি, দেখো দুটো শূন্য এখানে বসে গেল, 4 আর 6 যোগ গুণ করলে 4 6 24, 4 হাত থাকলো 2, 3 4 12 দিয়ে 14, অর্থাৎ 14,400 পেলাম। এটা দেখো 1 2 3 4 5, এটা 5 অঙ্কের সংখ্যা পেলাম, 5 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বলেছে, দেখো এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমাদের পরের বর্গ সংখ্যা দিয়ে গুণ করলাম, তখন সেটা হয়ে যাচ্ছে 5 অঙ্কের সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব আমরা বলতে পারি এই 3600 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। অতএব তাহলে আমরা উত্তর লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 3600, যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। আমাদের 5 নম্বর অঙ্কটা হয়ে গেল, দেখো ভালো করে।
6 নম্বর অঙ্কটা করব। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা করছি। 6 নম্বর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 লিখে 3টে শূন্য অর্থাৎ 1000। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। তাহলে এদিক থেকে দুটো সংখ্যা নিতে হবে এইভাবে করে, হ্যাঁ, এখান থেকে দুটো। তাহলে আমাদের দেখতে হবে, এই যে দেখো এখানে 10 আছে, তাহলে এমন বর্গ সংখ্যা নিতে হবে যেন 10-এর বেশি না হয়। অর্থাৎ 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9, 4-এর 16, 2-এর 4। তাহলে আমাদের 3 দিয়ে যাবে এটা। তাহলে দেখো আমরা বর্গমূলের ওখানে 3 লিখলাম, আর বর্গ সংখ্যাটা 3-এর হচ্ছে 9, এখানে লিখে দিলাম। এবার বিয়োগ করব, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকছে। এবার দুটো শূন্য বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা পরপর নেমে যাবে। তাহলে এখানে 100 হয়ে গেল, আর এইখানে 3-এর ডবল 6 হয়ে যাবে। তাহলে দেখো এবার এখানে 1 দিয়ে যাবে, এবার এখানে 1 দিলাম, এখানে 1 দেওয়া হলো। এবার এই 61কে আবার 1 দিয়ে গুণ করে এখানে 61 হবে, ঠিক আছে। এবার আমরা বিয়োগ করব, 10 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 9 হবে, হাত থাকলে 1, 6 আর 1 7 হলো, 10 থেকে 7 বাদ দিলে 3। তাহলে আমাদের এখানে দেখো বর্গমূল পেলাম 31 এবং ভাগশেষ পেলাম 39। তাহলে আমাদের এখানে লিখতে হবে, অতএব 31-এর পরের সংখ্যা সমান 32। তাহলে 31-এর পরের সংখ্যা হচ্ছে আমরা 32। তাহলে অতএব 32-এর বর্গ সমান 32কে 32 দিয়ে গুণ করতে হবে, তাহলে 32-এর বর্গ পেয়ে যাব। তাহলে দেখো গুণটা কীভাবে করছি, এখানে 32 লিখলাম, নিচে 32, তাহলে গুণ করছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার এটা দিয়ে এটা গুণ করতে হবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে আমরা পেলাম 4, 6 6 যোগ করলে 12 হয়, হাত থাকলে 1, 9 আর 1 10, অর্থাৎ 1024 পেলাম। তাহলে এখানে 1024 লিখলাম। তাহলে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। তাহলে আমরা উত্তরটা লিখে দেব, উত্তর লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 1024। আমাদের 6 নম্বর অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। 7 নম্বর অঙ্কটা করব। লিখা আছে দেখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা আগে জেনে নেব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত। 7 নম্বর অঙ্কটা করছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টা 9, অর্থাৎ 9999। এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখে নাও কীভাবে করছি। তাহলে দেখো আমাদের দুটো সংখ্যা নিতে হবে 99। তাহলে এখানে দেখো 9-এর বর্গ সংখ্যা 81, 10-এর হচ্ছে 100। তাহলে আমাদের 99 আছে, তাহলে আমরা 9 দিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা বর্গমূলে 9 লিখব, আর 9-এর বর্গ সংখ্যা হচ্ছে 81, এখানে লিখব। এবার আমরা বিয়োগ করব, 9 থেকে 1 বাদ দিলে 8 থাকছে, আর 9 থেকে 8 বাদ দিলে 1, অর্থাৎ আমরা বিয়োগ করে পেলাম 18। এবার বর্গমূলের ক্ষেত্রে এই দুটো সংখ্যা অর্থাৎ জোড়া সংখ্যা নিচে নেমে যায়, জোড়া নামে, আর এখানে 9-এর ডবল এখানে 18 হয়ে যায়। এবার আমাকে দেখতে হবে 18কে যে সংখ্যাটা দিয়ে গুণ করবো সেই সংখ্যা দিয়ে গুণ করব, যাতে এই যে 1899-এর বেশি না হয়। তাহলে আমরা দেখিনি কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে দিচ্ছি। তাহলে গুণ করে দিচ্ছি, 9 9 81 1, হাত থাকলো 8, 8 9 72, আর 8-এ হচ্ছে 80 0, হাত থাকলো 1, 9 9 আর 8 হচ্ছে 17। তাহলে আমরা কত পেলাম, 1701। তাহলে এখানে আমরা 9 দিয়ে দিলাম, এখানে 9 লিখব, আর এটাকে 9 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি
1701। এবার আমরা বিয়োগ করব, তাহলে এখানে কত নামলো, 9 থেকে 1 বাদ দিলে 8, এই 9টা এখানে নিচে নেমে যাবে, 8 থেকে 7 বাদ দিলে 1, আমরা ভাগশেষ পেলাম কত, 198, আর বর্গমূল এখানে কত পেলাম, 99। তাহলে এবার 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 4টা 9 আছে, সেখান থেকে যদি আমরা ভাগশেষটা বিয়োগ করে দিই 198, তাহলে আমরা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। অতএব তাহলে আমরা লিখব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 4 অঙ্কের সব বৃহত্তম সংখ্যা থেকে আমরা ভাগশেষটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 198। তাহলে বিয়োগ করে দিচ্ছি, সমান সমান 9 থেকে 8 বাদ দিলে 1 নামলো, 9 0 নেমে হয়ে গেল, 9 থেকে 1 বাদ দিলে 8 হচ্ছে, আর 9টা নিচে নেমে গেল, অর্থাৎ 9101 পেলাম। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা হয়ে গেল। 8 নম্বর অঙ্কগুলো করব। ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। তাহলে আমাদের ভাগ পদ্ধতিতে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে সংখ্যাগুলো, এগুলো আমাদের বর্গমূল করতে হবে। তো দেখো কি লেখা আছে, 1 নম্বর 256 লেখা আছে। আমরা কীভাবে করছি দেখে নাও। 8 নম্বরের 1 নম্বর 256 আছে। ভাগ পদ্ধতি বর্গমূল আমরা কীভাবে করছি, প্রথমে দুটো নিতে হবে। আমাদের এখানে দেখতে হবে 1, তাহলে একটা দেখতে পাচ্ছ, মানে 1 বর্গমূল 1 আছে, তা বর্গ সংখ্যা কত, 1, 2 এর হচ্ছে 4, তার মানে বেশি হয়ে যাচ্ছে। আমাদের এখানে 2 আছে, তাহলে বর্গ সংখ্যা এখানে লিখতে হবে। তাহলে 1 এর বর্গ এখানে 1 পাচ্ছি বর্গ সংখ্যা। অতএব আমরা এখানে বিয়োগ করছি কি, 2 থেকে 1 বাদ দিলে 1 নামলো, আর এখানে জোড়া সংখ্যা নেমে যাবে, জোড়া সংখ্যা নেমে যায়। 1 এর ডবল এখানে হবে, অর্থাৎ 1 এর ডবল হচ্ছে 2। তাহলে এখন কত দিয়ে যাবে সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করব, যাতে এই সংখ্যাটা মিলে যায়। তাহলে আমাদের দেখো এই 2 আছে, আমরা কত দিয়ে গুণ করে দেখি, 6 দিয়ে দেখি একবার। এখানে এটা গুণ করে দিই, 6 6 36, 6 হাত থাকলো 3, 6 দুগুণে 12, 3 15। তাহলে আমাদের এখানে মিলে গেল। তাহলে এখানে 6 দিয়ে গেল, এখানে 6 লিখলাম, তাহলে এখানে 156 হলো। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম, এই যে 16। তাহলে উত্তর আমরা লিখতে পারি, অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 16। আমাদের এই অঙ্কটা হয়ে গেল একটা। 2 নম্বর অঙ্কটা করব। দেখো কি লেখা আছে, 529। তাহলে আমাদের দেখো দুটো যদি ধরি, তাহলে 5 থাকছে। তাহলে এখানে দেখো 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে আমাদের 9 বেশি হয়ে গেল। তাহলে 2 এর বর্গ 4, তাহলে আমাদের এখানে 2 দিয়ে যাবে। তাহলে এখানে 2 এর বর্গ কত পেলাম, 4। এবার 5 থেকে আমরা 1 বিয়োগ করে দিয়েছি, তাহলে এখন নামলো, আর এখানে দুটো সংখ্যা নেমে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে 2 আছে, এই 2 এর ডবল এখানে হয়ে যাবে, তাহলে 4 হয়ে গেল। এবার আমাকে 4 এর সাথে কত দিয়ে গুণ করলে আমাদের 129 মিলে যাবে, দেখে নাও। আমি এখানে 3 দিয়ে করছি, নিচে 3 লিখলাম, এটাকে গুণ করছি। 3 3 9, 3 4 12, তাহলে 129 এখানে মিলে গেল। তাহলে আমাদের এটা কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেল। এখানেও 3 লিখতে হবে। ঠিক আছে, তাহলে 129 আমরা এখানে নিচে লিখে দেবো, দাগ টেনে দিলাম, এটা কেটে দিলাম। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম, 23। তাহলে অতএব আমরা উত্তর লিখব, অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 23। আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা করব। 625 দেখো কীভাবে করা হচ্ছে। 3 নম্বর 625, দুটো সংখ্যা নেবে, এটা থাকলো 1, অর্থাৎ এটা 2 দিয়ে যাবে। 2 দুগুণে এখানে 4, নামলো 2, এই দুটো সংখ্যা নেমে যাবে এখানে 25, আর
2 এর ডবল এখানে 4 হবে। এবার 5 দিয়ে যাবে, দেখো তার মানে আমরা 45কে আবার 5 দিয়ে আমরা গুণ করব। দেখো কী লেখা আছে, 5 5 25 5, হাত থাকলো 2, 4 5 20 দিয়ে 22, তাহলে 225 পেলাম। তাহলে এখানে আমরা লিখব 225। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম, 25 পেলাম। অতএব আমরা উত্তর লিখব, অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 25। আমাদের 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 4 নম্বর করব। 4 নম্বর দেখো কত লেখা আছে, 784, 784। আবার দুটো সংখ্যা নেব। তাহলে দেখো, দেখতে পাচ্ছ আমাদের 7 আছে, তাহলে আমাদের 3 দিয়ে 3-এর বর্গ হচ্ছে 9, 2-এর বর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে আমরা 2 দিয়ে যাবে, 4 হবে এখানে। 7 থেকে 4 বাদ দিলে 3 থাকছে, জোড়া সংখ্যা নেমে যাবে। এবার 2-এর ডবল হচ্ছে 4, এবার কত দিয়ে যাবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। 8 দিয়ে দেখব, এখানে 8 দিয়ে গুণ করব, অর্থাৎ 8 দিয়ে দেখি, 8 8 64, 4 হাত থাকলো 6, 4টে 32 আর 6 হচ্ছে 38, তাহলে আমাদের এখানে মিলে গেল। তাহলে এখানে হচ্ছে 8 দিয়ে, এখানে 8 দিলে এখানেও 8 দিতে হবে, ঠিক আছে। এবং এই যে 48, একে 8 দিয়ে গুণ করে আমরা পেলাম 384, তাহলে আমাদের এটা মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম এখানে, 28। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 28। এরপর অঙ্ক করব 5 নম্বর, 1024 লেখা আছে, দেখো 5 নম্বর হচ্ছে 1024। তাহলে আমরা দুটো নিব, তাহলে যাবে কত দিয়ে, 3-এর বর্গ দিয়ে যাবে। 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9, তাহলে আমাদের 1 নামলো, দুটো সংখ্যা নেমে যাবে, 3-এর ডবল হচ্ছে 6, তাহলে কত দিয়ে যাবে দেখতে হবে, 2 দিয়ে যাবে। এখানে 2 দিলে এখানে 2 দিব। এবার 62কে 2 দিয়ে গুণ করব। দেখো কি লেখা আছে, 2 দুগুণে 4 হলো, 6 দুগুণে 12, আমাদের মিলে গেল 124। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম, 32 পেলাম। বর্গমূল কত পেলাম, 32। তাহলে অতএব উত্তর লিখব, নির্ণীয় বর্গমূল সমান সমান 32। এবার 6 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে 6 নম্বর, 1225 আছে, 1 2 2 5। আমরা দুটো সংখ্যা নিব, তাহলে 3 দিয়ে যাবে। এখানে 3-এর বর্গ 9, তাহলে আমাদের 12 থেকে 9 যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে, 3, 1 মিলে গেলে 0, আর দুটো সংখ্যা নিয়ে যাবে 2 5 নেমে গেল। তাহলে এখন 3-এর ডবল হচ্ছে 6, আমরা কত দিয়ে যাবে দেখে নেব, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। তাহলে 65কে 5 দিয়ে গুণ করলে 5 5 5 হাত থাকলো 2, 5 30 দিয়ে 32, 325 পেলাম। 5 দিয়ে গেল, এখানে 5 দিতে হবে, তাহলে মিলে গেছে, ঠিক আছে। আমাদের বর্গমূল কত পেলাম, 35। তাহলে অতএব লিখতে পারি, অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 35 পেলাম। এবার 7 নম্বর অঙ্কটা আছে, দেখো 961, 961। আমরা দুটো সংখ্যা নিব, তাহলে একটা থাকছে 3 দিয়ে যাবে, 3 3-কে 9 হলো, 61 নেমে গেল, 3-এর ডবল 6 হলো, ঠিক আছে। 3-এর ডবল 6, তাহলে এখানে 1 দিয়ে যাবে, এখানে 1 দিতে হবে, তাহলে 61 হয়ে গেল গুণ করলে। তাহলে আমাদের বর্গমূল পেলাম কত, অতএব নির্ণীয় হচ্ছে বর্গমূল সমান সমান হচ্ছে 31 পেলাম। এরপর আমরা 8 নম্বর করব। 8 নম্বর করব, লিখা আছে দেখো 841, 841। তাহলে আমরা এদিক থেকে দুটো সংখ্যা নিব, ঠিক আছে। তাহলে এখানে 8 আছে, তাহলে আমাদের 2 দিয়ে যাবে। 2-এর বর্গ কত হচ্ছে 4, 2-এর বর্গ হচ্ছে 4,
তাহলে এখানে কত নামবে? 8 থেকে 4 বাদ দিলে 4 হলো, জোড়া সংখ্যাটা নেমে যাবে 41, 2-এর ডবল এখানে 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কত দিয়ে যাবে? 9 দিয়ে দেখি, 9 দিয়ে কতটা হচ্ছে দেখিনি আমরা। 9 নং 81, 1 হাত থাকলো 8, 4 নং 36, আর 8 হচ্ছে 36, 40, 44, তাহলে 441 হচ্ছে 9 দিয়ে। তাহলে এখানে 9 দিতে হবে, এখানে 9 দিতে হবে, তাহলে এখানে 441। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম? 29 পেলাম। অতএব উত্তর লিখে দেবো, উত্তর নির্ণয় বর্গমূল সমান সমান হচ্ছে 29। আমরা এবার 9 নাম্বার করব। দেখো 9 নাম্বার কত লেখা আছে? 900 লেখা আছে, 900। এবার আমরা এটা দিয়ে করবো, 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, হ্যাঁ, শূন্য নামলো, জোড়া শূন্য নেমে গেল, জোড়া শূন্যর জন্য এখানে একটা শূন্য গেল, হ্যাঁ। তাহলে আমাদের কত হলো? তাহলে বর্গমূল কত হলো? 30 হয়ে গেল। জোড়া শূন্যর জন্য আর কোনো সংখ্যা নেই, জোড়া সংখ্যা নামার ফলে আর যেহেতু ভাগ এটা গেল না, তার জন্য এখানে একটা শূন্য চলে এলো। অতএব আমরা বলবো নির্ণয় বর্গমূল সমান সমান 30 পেলাম। ঠিক আছে, এবার 10 নম্বর করবো আমরা অঙ্কটা। 10 নম্বর দেখো লেখা আছে 1764, 1764। তাহলে জোড়া জোড়া সংখ্যা থাকলো আমাদের, তাহলে কত দিয়ে যাবে? 4 দিয়ে। 4-এর বড় কত? 4 4 16 থাকলো, 1 নামলো, আর দুটো সংখ্যা নেমে গেল। দেখো 64 নেমে গেল, 4-এর ডবল এখানে 8 লিখলাম। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। দেখো এখানে 2 যদি দেওয়া হয়, এখানে যদি 2 দেওয়া হয়, তাহলে 82-কে 2 দিয়ে গুণ করলে কী হচ্ছে? 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164 মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম? 42। অতএব নির্ণয় বর্গমূল সমান সমান 42। আমাদের 8-এর অঙ্কগুলো সলভ হয়ে গেল। আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করবে।